বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের কষ্টার্জিত আয় থেকে পাঠানো রেমিট্যান্স। কিন্তু সেই প্রবাসীরা তাদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হন পদে পদে। প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠান, সেই টাকা দিয়ে যেমন তাদের পরিবার চলে তেমনই চলে আমাদের দেশও। কিন্তু দুঃখের বিষয়, এর আগে দেশের বিমানবন্দরে পা রাখতেই নানা হয়রানির শিকার হতে হতো তাদের। চেক করার নামে হয়রানি, ব্যাগেজ লাগেজের নামে হয়রানি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এরপর বাড়ি যাওয়ার সময় শেষ হয়রানির শিকার হতে হতো গাড়ির সিন্ডিকেটের। এয়ারপোর্টের কর্মকর্তাদের ব্যবহারে প্রবাসীরা ভাবতেন তারা যেন নিজের দেশেই আসামি। তবে পাল্টে গেছে সেই চিত্র। এবার পরিবর্তনের হাওয়া লেগেছে বিমানবন্দরে, বদলেছে যাত্রী সেবা। এ যেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বদলে যাওয়ার গল্প। হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন ৫৪ জন কর্মী। বিনামূল্যে ১ ঘন্টা ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে ১০টি টেলিফোন বুথ। কথা বলা যাচ্ছে বিনামূল্যে। যাত্রীরা জানিয়েছেন আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এবার হয়রানিমুক্ত সেবা পেয়ে স্বস্তি ফিরেছে তাদের কণ্ঠে। হেল্প ডেস্ক, টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না। সেগুলো শতভাগ কার্যকরের পাশাপাশি প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ। এছাড়াও লাগেজ পেতে খুব অল্প সময় লাগছে। বিমানবন্দরে একজন যাত্রীর যেসব সুবিধা পাওয়ার কথা সেটা দেওয়ার এবং সামনের দিনে এ ধরনের সুবিধাগুলো আরও বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ। কারণ দেশে যদি প্রবাসীরা সম্মান না পায়, অন্য দেশও তাদের মূল্যায়ন করবে না। আমাদের অর্থনীতিতে যারা এত অবদান রাখছে তাদের সম্মান দেওয়াটা খুবই জরুরি। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।